হ্যালো আসসালামু আলাইকুম দাদুর ওপর আজকে মুই পাউরুটি দিয়ে একটা নাস্তা বানাবো। সাথে থাকবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। এখানে নিয়েছি ঘি, সুজি ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপরে কয়েক মিনিটের জন্য এটাকে ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেব চাল করে রাখছিলাম, ওই দুধগুলো দিয়ে দেব। দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে নাড়াবদল হাঁটতে হবে, না হলে দলা দলা দিয়ে যাবে। এর ভিতরে দিয়ে দিয়েছি আমি চিনি দিয়ে আবারও নাড়বো। তারপর দিয়ে দেব গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালো করে জাল দিয়ে নেব এবং ভালো করে মিশিয়ে নেব। আমার ক্ষীরটা একদমই রেডি হয়ে গেছে। এখন পাউরুটিগুলো পাশে যে অংশটা আছে ওগুলো কেটে নেব। আমার সবগুলো রুটি কাটা হয়ে গেছে। এবার আমি বেলন দিয়ে বেলে নেব। আমার বেলাও শেষ। এবার রোল করে নেব। তার জন্য পাউরুটির ভিতরে আমি ক্ষীর দিয়ে নিয়েছি। আমার পাউরুটিগুলো সব রোল করা হয়ে গেছে। এখন একটা পাত্রে সাজিয়ে নেব। এখন দুধটাকে জাল করে নেব। দুধ, এলাচ, গুঁড়ো দুধ, এর ভিতরে আমি দেব কনডেন্স মিল্ক দেওয়া হয়ে গেছে। দুধগুলোকে ভালো করে জাল দিয়ে নেব। এখানে আমি চিনি অ্যাড করিনি, কারণ এনে কনডেন্স মিল্ক দেওয়া হয়েছে। এখন রোলগুলোর উপরে অল্প অল্প করে আমি দুধ দেব। দুধটা বেশি গরম না, বেশি ঠান্ডা না, মিডিয়াম থাকতে হবে। এর ভিতরে দিয়ে দেব কিশমিশ দেওয়া হয়ে গেছে। আবারও এইগুলোর উপরে আমি দুধ দিয়ে দেব। এটাকে ঠান্ডা পরিবেশন করবেন, অবশ্যই ভালো লাগবে। বাসায় ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।